আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার কাট শট নয়, কিংবা এ কোনো বলিউড বা টলিউডের চিত্রও নয়। এই চিত্র এবং এর সাথে জড়িত এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে ত্রিপুরার বুকেই। বিজেপি যুব মোর্চা নামধারী এই যুবকের হাতে যে ধারালো অস্ত্রটি দেখতে পাচ্ছেন, সেই অস্ত্রের আঘাতে বলি হয়ে গেল 21 বছর বয়সী কলেজ পড়ুয়া এক ছাত্রের প্রাণ। বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল যে সাধারণ মানুষের জীবনের জন্য কত বড় ঝুঁকি তা প্রমাণ করে গেল এই নৃশংস হত্যাকাণ্ড। পঞ্চায়েত ভোটের পূর্বে একবার বিজেপি দলীয় কিছু দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হতে হয়েছিল এক বাম নেতৃত্বকে। সেই ঘটনার রেশ পুরোপুরিভাবে কেটে ওঠার আগেই এবার কলেজ পড়ুয়া এক ছাত্রের প্রাণ গেল বিজেপি দলীয় দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জেরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আমতলী থানাধীন বেলাবর এলাকার লোকনাথ পল্লীতে। মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো, আর সেদিন পুজো দেখতে নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় শুভঙ্কর সাহা। পুজো দেখা শেষে রাত আনুমানিক 12:30টার দিকে বেলাবর লোকনাথ পল্লী দিয়ে আমতলী কাঞ্চননগর স্থিত তার নিজ বাড়ি ফিরছিল শুভঙ্কর। ঠিক সেই সময় ওই এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলছিল তুমুল বিবাদ। মদমত্ত অবস্থায় দুই গোষ্ঠীর বিবাদ ও মারপিট চলছিল, আর ঠিক সেই সময় শুভঙ্কর ওই এলাকা দিয়ে পার হতে যাচ্ছিল। উল্লেখ করা যায় যে এই সমস্ত ঘটনার সাথে কিন্তু কোনোভাবেই কোনো যোগসূত্র ছিল না শুভঙ্করের। সে যখন ওই এলাকা পার হতে যাচ্ছিল তখনই বিবাদে লিপ্ত দুই গোষ্ঠী তার পথ আটকায়। তাকে স্কুটি থেকে নামিয়ে অকারণেই মারধর করতে শুরু করে তারা। কি কারণে, কেনই বা শুভঙ্করের ওপর এই আক্রমণ তা বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে রাষ্ট্রবাদী বিজেপি যুব মোর্চা নামধারী ওই যুবকেরা। এমনটাই অভিযোগ করেছেন শুভঙ্করের পরিবারের লোকজন। ঘটনার খবর যায় শুভঙ্করের বাড়িতে এবং তড়িঘড়ি তার বাবা ছুটে আসে। তাকে প্রথমে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে জীবিতে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি শুভঙ্করের। গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে 21 বছর বয়সী কলেজ পড়ুয়া ছাত্র শুভঙ্কর। আশ্চর্যের বিষয় হচ্ছে, গোটা ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি আমতলী থানার পুলিশ। শুভঙ্করের মৃত্যুর অপেক্ষা করেছে পুলিশ, এরপরেই তদন্তে নেমেছে, যাতে করে এই যে অস্ত্রধারী যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাপন চক্রবর্তীকে বাগে আনতে পারে থানাবাবুরা। কিন্তু আরও বাকি 6 জন এখনো পলাতক রয়েছে। এমনটা অভিযোগ রয়েছে যে অভিযুক্তরা শাসক দলীয় কর্মী। এই কথা পুলিশের কানে পৌঁছা মাত্রই নাকি পুলিশ ভয়ে জবুথবু হয়ে গেছে। এই বুঝি রাজ্যের আইনের শাসন ব্যবস্থা। উল্লেখ্য, এর আগেও কিন্তু বহু ঘটনার ক্ষেত্রে আমতলী পুলিশের বদান্যতার চিত্র উঠে এসেছে। শাসক গোষ্ঠীর দলদাসে পরিণত আমতলী থানার পুলিশ মোটা অঙ্কের বদলে বহু অপরাধীদের পার পাইয়ে দিয়েছেন। এর আগেও এমন অভিযোগ এর আগেও বহুবার এসেছে সাধারণ ভুক্তভোগী মানুষদের কাছ থেকে। এবারেও কি তবে তাই? তার চাইতেও বড় কথা, বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জেরে কেনই বা একজন নিরীহ ছাত্রের প্রাণ যাবে? সাধারণ মানুষের জীবনেরও কি কোনো সুরক্ষা নেই এখন বিজেপি শাসিত ত্রিপুরায়? এর কি জবাব দেবেন আইনের শাসন প্রতিষ্ঠাতা আমলারা? আপনাদের কি মতামত এই ঘটনাকে ঘিরে? জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।